আমার সকল ফেসবুক বন্ধুদেরকে অনেক অনেক নমস্কার জানিয়ে আমি আমার একটা ছোট্ট ভিডিও ক্লিপ শুরু করছি। আমি আজকে দুপুরে মাঠের দিকে সবজি তুলতে বেরিয়েছিলাম। তো প্রচণ্ড গরম পড়েছে এবং প্রচুর রোদ, এতে করে যে মানুষের খুব কষ্ট যাচ্ছে। আমি ভাবলাম আমার বন্ধুদেরও তো কষ্ট যাচ্ছে, তো তোমরা সাবধানে থেকো, বেশি বেশি করে জল খাও, ঠিক আছে? রোদে খুব দরকার ছাড়া বেরিও না, আর রোদে বেরোলে যথেষ্ট পরিমাণ তার প্রোটেকশান নাও, যদি পারো সানস্ক্রিন মাখো এবং বিভিন্ন ধরনের যেমন ওড়না টোড়না মুখে জড়িয়ে নাও। তারপর অনেককেই হয়তো বাইরে কাজ করতে হয়, গাড়ি চালাতে হয়, তো গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করো, যথেষ্ট পরিমাণ গ্লাভস, হাত গ্লাভস, তারপর মুখে ঢাকাঢুকি দিয়ে তোমরা পথে চলো। আর যদি টাইম পাও বেশি বেশি করে টক দই খাও, আখের রস খাও, আম পোড়ার শরবত খাও, তাহলে তোমাদের শরীর ভালো থাকবে। বেশি বেশি করে গাছের তলায় দাঁড়াও, ভালো সুন্দর গাছের তলায় থাকো, ঠিক আছে? এইভাবে নিজেদেরকে সাবধানে রাখো, কারণ এখন অনেক মানুষেরই শরীর খারাপ করে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। ভিডিও লং করব না, তবু একটা কথা বলি, যারা অফিস কাছারি করছো বা বিভিন্ন বাইরের কাজ করছো তাদের তো কষ্ট হচ্ছেই, কিন্তু যে সমস্ত দিদিভাইরা আমার ফেসবুকেও দেখতে পাচ্ছি কত সুন্দর রান্নার ভিডিও ছাড়ছে, ধরুন খাওয়া দাওয়া তো বন্ধ হবে না, খাবার তো প্রতিদিনই খেতে হবে, তাহলে আপনাকে যতই গরম করুক সেই দিদিভাইরা কত কষ্ট করে ওই গ্যাসের তাতে বা উনুনের তাতের কাছে দাঁড়িয়ে রান্না করছে আপনার জন্য। তাই আমি সব দাদাভাইদেরকে অনুরোধ করব যে আমাদের দিদিভাইদেরকে একটু সম্মান করুন, একটু ভালোবাসুন। ওরা প্রচুর কষ্ট করছে, ঠিক আছে? রান্না করছে মানে এখনকার তাপদাহে মানে সব থেকে বেশি কষ্ট সেই দিদিভাইরাই করছে, যারা সংসারের জন্য প্রতিনিয়ত কী খাবে, এখন কী খাবে, একটু বেলায় কী খাবে, তারপর কী খাবে, এই যে চিন্তাটা করছে, এই চিন্তা করার পর তারা সেই খাবারটা প্রস্তুতও করছে, ঠিক আছে? তো তাদের তাহলে কত কষ্ট হচ্ছে। আমি এই দিদি ভাইদের এই কষ্টের মানে এই যে যারা রান্না করে খায় বা যারা রান্নাই করে শুধু, বা যারা সবসময় সংসারের কাজে লিপ্ত, তাদেরকে মানুষ খুব সম্মানিত করে না। তো আমি চাইবো সব মানুষকে বলবো, যারা আপনার খাবারটা আপনার মুখের গ্লাসটা মুখে তুলে দিচ্ছে তাদেরকে একটু সম্মান করুন, ভালোবাসুন। আমার বার্তা এটাই যে সমস্ত মায়েরা আমার রান্নার অনুষ্ঠানে আছেন তাদেরকে সবাই ভালোবাসা দাও। যে যার ফ্যামিলি অনুযায়ী, কেউ মা, কারোর স্ত্রী আপনার অনুষ্ঠানে বসে আছে প্রতিনিয়ত, আপনারা চেষ্টা করুন তাদেরকে যথা উপযুক্ত সম্মান দেওয়ার। কত কষ্ট করছে আপনার জন্য, আপনি হয়তো কষ্ট করছেন, ইনকাম করছেন, সংসারে টাকা পয়সা আনছেন বা সংসারের সমস্ত কাজও আপনি করছেন, কিন্তু তার থেকেও বেশি কষ্ট আপনি কি খাবেন কালকে, এই কথাটা ভেবে যারা রান্না করছে এই দুর্ধর্ষ গরমে, আমার মনে হয় সব থেকে কষ্ট তো তারাই পাচ্ছে, যারা ঘরে প্রতিনিয়ত আমাদের জন্য খাবার প্রস্তুত করছে। তো তাদেরকে ভালোবাসা দিন, অনেক অনেক ভালোবাসা ফেসবুকের তরফে আমার বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিলাম। এবং ফেসবুক শেয়ার, যেটা আমাদের ফেসবুক রোবট বা ফেসবুক মেটাকেও অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, কারণ আমরা এখানে একটা জায়গায় এসে সাধারণ মানুষ আমাদের কথা বলতে পারছি, তার জন্য আমি আমার সকল বন্ধুদেরকেও ধন্যবাদ, ফেসবুক মেটাকেও ধন্যবাদ জানাই। আর
যারা কাজ করছেন, বাড়ির কাজ করছেন, সেই সব মায়েদেরকে সম্মানিত করো সবাই। রিকোয়েস্ট করব, আমার দাদা ভাই, আমার দিদি ভাই, তোমরা সবাই সেই মায়েদের সম্মান করো, যে তোমাকে তোমার দিনটা স্টার্টিং থেকে তুমি ঘুমোতে যাওয়া পর্যন্ত তুমি কি খাবে তার প্রস্তুতি নিয়ে এই গরম দাবদাহ গরমে দাঁড়িয়ে রান্না করছে। এটা আমার অনুরোধ, এটা আমার ব্যক্তিগত অনুরোধ সমস্ত দাদা ভাই আর দিদি ভাইদের কাছে। আপনারা দেখছেন ফেসবুকেও কত দিদিভাই ভালো ভালো রান্না করছে, ছাড়ছে, সেটাও একটা মানে সুন্দর মানে দিক। আমরা দেখছি কার কেমন রান্না, সেটাও শিখে যাচ্ছি। ঠিক আছে, আমরা একটা অনেক বড় সুযোগ পেয়েছি। আর কন্টেন্ট ক্রিয়েটার, ভালো ভালো কন্টেন্ট বানাও, কন্টেন্টেই তোমার পরিচয়। যত কন্টেন্ট ভালো হবে তত তুমি তাড়াতাড়ি এগোতে পারবে। আর কালকে বলেছিলাম একটা কথা, আমার যে দাদাভাই একজন কমেন্ট করেছিল আমাকে, তারও কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। তো মিথ্যা কিছু কন্টেন্ট করো না, সত্যের উপর দাঁড়িয়ে কন্টেন্ট করো। সত্য সবসময় চিরজীবিত, সত্য আপনার জয় দেবেই। ঠিক আছে, সত্যের উপর যদি আপনি দাঁড়িয়ে কন্টেন্ট করেন তাহলে আপনার কন্টেন্ট ভালোও হবে এবং কন্টেন্ট সবাই দেখবে। ঠিক আছে, আমার কন্টেন্টটা লং হচ্ছে। ঠিক আছে, আমি চাইবো আমার বন্ধুদেরকে একটু ধৈর্য নিয়ে যেন দেখেন, এইটুকুই বলবো। আর যারা রান্না করছে সেই দিদিভাইদেরকে সত্যিকারের ভালোবাসবেন কিন্তু আপনারা, কারণ আমি এটা চাই যে তারা সম্মানিত হোক, তাদেরকে রিওয়ার্ড দেওয়া হোক ডেকে ডেকে। আমরা তো কিছু তাদের দিই না, আমরা তাদেরকে ভালোবাসি না, কিছু দিই না, তো তাদের রিওয়ার্ড দেওয়া হোক। আর দুদিন পরে এই সব জিনিস আর দেখতে পাবো না। এই দেখুন কী সুন্দর এরা এখন ঝুলছে গাছে। আর দুদিন পরে কিন্তু আর এদেরকে দেখতে পাওয়া যাবে না। এরা সবাই আমাদের চলে আসবে, আমাদের অঙ্গে চলে আসবে, আর গাছে দেখতে পাবো না। তো গাছে আছে, বন আছে এখানটা, তাও আমি দেখাচ্ছি। এখন একসাথে কত কত আম ধরে আছে, ছোট্টি পাড়া একটা গাছ, ছুটি পাড়া একটা গাছ, আমের পর আম হয়েছে। ছুট্টি পাড়া গাছ, এই দেখুন, এটা একটা ছুট্টি পাড়া গাছ, বেশি বয়স নেই গাছটার। তো আমার কথাটা মনে রাখবেন একটু। সেই সব দিদিভাইদেরকে সম্মান করুন যারা রোজ রান্না করছে। আমি করি অল্প স্বল্প, খুব একটা বেশি করি না, তাই আমি তো ওদেরকে বেশি বেশি মন থেকে ভালোবাসি। যারা রান্নার সাথে যুক্ত তাদেরকে আমি বেশি বেশি মন থেকে ভালোবাসি। ভিডিও করার আমার কেউ নেই, আমি এইভাবে ভিডিও করি। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। টাটা 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 টাটা, সবাই মিলে প্রেম সে বলো রাধে রাধে।